বসুন্ধরা কিংস একাডেমির বর্ষপূর্তিতে ২২টি দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। শিশু কিশোররা যেখানে মাঠ মাতাবেন। কিংস একাডেমির সভাপতি ইমরুল হাসান জানান, একাডেমি করার উদ্দেশ্য অনেকটাই সফল তারা। আর কিংস কোচ মারিও গোমেজ বলেন, এখান থেকে উঠে আসবে ভবিষ্যতের ফুটবলাররা। সকাল থেকে বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফুটবলীয় আমেজ। বসুন্ধরা কিংস একাডেমির বছরপূর্তিতে ২২ দল নিয়ে আয়োজিত হচ্ছে ফুটবল টুর্নামেন্টের, যার উদ্বোধনী ছিল চোখ ধাঁধানো সব আয়োজন। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন কিংস সভাপতি ইমরুল হাসান, সাথে ছিলেন কিংস কোচ ও ফুটবলার কিউবা মিচেল। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে চলা কিংস একাডেমির সভাপতি ইমরুল হাসান তুলে ধরলেন নিজের মতামত। ১ বছর আগে আমাদের এই একাডেমির কার্যক্রম শুরু করেছিলাম। আজ ১ বছর পরে দাঁড়িয়ে যেটা আমাকে মনে হচ্ছে যে আমাদের আসলে এটা আমাদের জন্য একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে খুব শীঘ্রই। বসুন্ধরা গ্রুপ শুধু ফুটবলের সাথে না, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ স্পোর্টসের বিভিন্ন সেক্টরে অনেক দিন ধরে পৃষ্ঠপোষকতা করে আসছে। এখান থেকে উঠে আসবে আগামীর ভবিষ্যৎ মনে করেন কিংস কোচ মারিও গোমেজ। আর কিংসের ডেরাই খেলা কিউবা মিচেলও জানালেন তেমনটাই। This is the future, sure. It's very important. It's very important for Bangladesh. It's very important also because it's very good work from Bangladesh Kings. It's really good to get a lot of people together to obviously play football, and hopefully it's a fun day and everyone will compete and have fun. So yeah, it's good. এই টুর্নামেন্ট দেখতে সাত সকালে ছুটে এলেন ক্রীড়া বিশ্লেষক ও কলামিস্ট ইকরামুজ্জামান। তার মুখেও কিংস বন্দনা। বসুন্ধরা কিংস একাডেমি যেটা প্রথম থেকে ১ বছর হয়ে গেল এবং এইখান থেকে যে তার শুরু করেছে, এটা হচ্ছে একটা বিরাট ব্যাপার। ৫ বছর পরে বসুন্ধরা কিংসের সমস্ত প্লেয়াররা রিপ্লেসমেন্ট হয়ে যাবে এইখান থেকে। এদিকে এমন টুর্নামেন্টে খেলতে পেরে বেশ রোমাঞ্চিত ক্ষুদে থেকে কিশোর ফুটবলাররা। ওভারঅল টুর্নামেন্টের আয়োজনটা বসুন্ধরা কিংস খুবই ভালো করেছে। অনেকদিনই আমরা টুর্নামেন্টের জন্য ওয়েট করছিলাম, তো এতদিন পর টুর্নামেন্ট অনেক ভালো লাগলো। রেগুলার প্র্যাকটিস হয় উইকে ৩ দিন, অ্যান্ড ফ্যাসিলিটিস অনেক ভালো, কোচেসরা অনেক সিনসিয়ার আমাদের নিয়ে। দুই চোখ জোড়া স্বপ্ন নিয়ে যাদের হাত ধরে একাডেমিতে আসে ফুটবলার, সেই অভিভাবকরাও জানালেন কেন এগিয়ে কিংস। আমরা চাচ্ছি যে টুর্নামেন্টটা হোক ভালো মতো, সবাই দেখুক কে কোন লেভেলে খেলে সেটা বোঝা যাবে। বাচ্চারা ১ বছর ধরে খেললো, এইটার যে একটা আমরা যেমন পড়ার পর একটা পরীক্ষা দেই, সেটার মতো অন্যরকম একটা আনন্দ। গ্রুপ পর্ব পেরিয়ে ২ ভাগে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের সেমিফাইনাল মাঠে করাবে আগামী ২৫ অক্টোবর। বসুন্ধরা স্পোর্টস সিটি থেকে আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।